হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা দাস নতুন চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। তো দুই পুজো সোনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বিছানাটা গোছানো হয়নি। তাই এবার বিছানাটা গুছিয়ে নেব। এখন পুজো সোনাটা বসে বসে খেলা করছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর একবার করে নিচের দিকে তাকাচ্ছি। আমার দুই সোনারা নিচে বসে খেলা করছে। ওরা একা নেই, আমার জায়ের ছেলে আছে, ওদেরকে বসে খেলাচ্ছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, হাত পাখাটা আমি বিছানাতেই রাখি, কেননা যা গরম, মাঝে মধ্যে রাত্রেবেলায় লাইন চলে যায়, তখন কোথায় আমি খুঁজে বেড়াবো পাখা। তাই আমি রাত্রেবেলায় বিছানাতেই পাখাটা রেখে ঘুমোই। ফ্যান বন্ধ হয়ে গেলেই আমার দুই ছেলের ঘুম ভেঙে যায়। তো যাই হোক, এই জন্য হাত পাখাটা রাখা। হাত পাখাটা থাকলে এতটা অসুবিধা হয় না। প্রায় মাঝে মধ্যেই আমাদের লাইন চলে যায়, তো সেই জন্য রেখেছি। এদিকে দেখো, আমার মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে কাজ গুছিয়ে নেব। কাজ তো সেরকমভাবে করা হয় না, দুই ছেলেকে নিয়ে আমার সময় পেরিয়ে যায়। তো যতটুকু পারি চেষ্টা করি নিজের মতো করে নেওয়ার। এখানে বিছানাটা আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে পর পরিষ্কার করে নিলাম। এবার টুকিটাকি একটু একটু করে কাজগুলো সেরে নেব। এই যে দেখো, বিছানাটা যেভাবে এলোমেলো হয়েছিল তার থেকে অনেকটাই ঠিক হয়েছে। যাই হোক, বিছানা গুছানো হয়ে গেলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এরকমভাবে বিছানা টান টান করে পেতে রাখলে তো দেখতে আরোই ভালো লাগে। বিছানা অগোছালো কিন্তু ভালো লাগে না। দেখো, এদিকে আমার খুব সুন্দরভাবে কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। আর এখানে কটা টেডি রাখা আছে। টেডিগুলো আমি রেখেছি এরকম করে সাজিয়ে। আমার পুজো সোনাদের মুখে ভাতের সময় এগুলো পড়েছিল, সবাই গিফট করেছিল। আর এই দেখো, আমার দুই পুজো সোনা লুকিয়ে পালঙের সাইডে বসে খেলা করছে। এখানটা ওদের কী ভালো লাগে আমি জানি না, কিন্তু এখানে বসেই খেলা করবে দুজনাতেই একসাথে বসে। দেখো, এটা পালংটার সাইডে একটু জায়গা আছে, ওইখানটাতেই বসে ওরা খেলা করে। এই যে দেখো, একজনের পেছনে একজন লাইন দিয়ে দিয়েছে। তো দেখো, এদিকে ওর দাদু মানে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, আর ওরা তিনজন একসাথে বসে পড়েছে। এটা ওদের রোজকার রুটিন। ওর দাদুকে খেতে দিলে ওরা তিনজন একসাথেই বসবে, দিতে হবে ওদেরকে। ভালো লাগে ওদের একসাথে এরকমভাবে মজা করে খেতে। খাবে তো না, ছড়াবে। তো এদিকে দেখো, ওরা এখানে বসে কীরকম মজা করছে, আর আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার দুই পুজো সোনা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। মনে হচ্ছে কিছুদিন আগে ওরা এইটুকু ছিল, কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম, বসে থাকতাম। এখন আমার পুজো সোনারা হামাগুড়ি দিতে শিখে গেছে। ওরা যত বড় হচ্ছে তত সব কিছু একটু একটু করে শিখছে। তো সত্যি খুব ভালো লাগছে। তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন আমার দুই ছেলেকে খুব ভালোভাবে মানুষ করতে পারি। ওরা যেন ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে ওঠে। আর এদিকে আকাশটা দেখো, পুরো একদম কালো হয়ে গেছে, বৃষ্টি হবে। অন্ধকার, সন্ধে হয়েই এসছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে আমার দুই পুজো সোনা বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে। ভাবছি কি হচ্ছে, বাইরে যাব এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদেরকে ভোলানোর জন্য গাড়িটা দিয়েছি, এখন ওই গাড়িটা নিয়ে খেলা করছে। তা করতে করতে আমি সবাইকে একটু চা করে দিলাম, আর আমি নিজেও একটু চা খেয়ে নিলাম। এখানে দেখো, আমার পুজো সোনারা গাড়ি ধরে দাঁড়িয়ে যাচ্ছে, মাঝে মধ্যে গাড়ি ধরে দাঁড়িয়ে যায়, বা হয়তো আলমারির দরজা ধরে দাঁড়িয়ে যায়। তো ভয় লাগে যে পড়ে যাবে নাকি। তো যাই হোক, অনেক টেক কেয়ার করে রাখা হয়, চোখে রাখি সব সময়, যে পড়ে যাবে কি না। তো অনেক সাবধানেই রাখা হয়, বাচ্চা তো বলতে না বলতেই গাড়িটা ধরে দেখো সামনে ফট করে দাঁড়িয়ে যাবে এক্ষুনি। আর এদিকে দেখো, আমার দুই পুজো সোনা ঘুমিয়ে পড়েছে। ওদেরকে খাই রেডি করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রায় 10:30 বাজে, তাই বেশি দেরি করিনি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই।
তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে খুব শীঘ্রই।